আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটা, মূলত এই ভিডিওটা হলো গরিবের ঘরের এক সিন। দুই ভাতিজা মিলে খেলতে আছে বক্সিং। আমাদের ঘরের নিচে ছিল মাটি, উপরে ছিল দোচালা। নিচের যেই মাটির তালা জ্বালা, তাই এখন আপডেট করার পালা। তাই আমি আমার সাধ্য অনুযায়ী বাজার থেকে কিছু রেক্সিন এবং পলিথিন কিনে নিয়ে আসলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রেক্সিন তো আনছেন, ভালো কথা, কিন্তু ফলি দিয়ে কি করবেন? আসলে ফলিটা আমরা রেক্সিনের নিচে অর্থাৎ মাটির ভিতরে আমরা সুন্দর করে এটা প্রথমে বিছিয়ে নেব। এরপরে উপরে রেক্সিনটা বিছাবো যেন রেক্সিনটা সহজে নষ্ট না হয়। আর গাইস, আমি কি কাজ করতেছি? আর আমার থেকে বেশি কাজ করতেছে আমার ভাতিজা। কারণ আমি গেঞ্জি প্যান্ট পরা অবস্থায় আমার এত পরিমাণ ঘামায় না, যত পরিমাণ ঘামাইছে আমার ভাতিজাকে। ভিডিওর মাঝে কি দেখতেছেন আমার ভাতিজায় কাজ করতেছে, অথচ ভিডিওর বাহিরে আমার ভাতিজা আরো কঠোর পরিশ্রম করতেছে। যদিও কথাটা মিথ্যা, কথাটা সত্য। দেখতেই পারতেছেন ভাতিজার কি কাজ। তো আমি আমার চৌকিটা, আমি যেই চৌকির উপরে ঘুমাই, আমার চৌকিটা আমি আলগে দিছি এবং আমার ভাতিজায় নিচে ইটগুলো ঠিক করে দিয়েছে। এবং আপনাদের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে, ইটগুলো কেন পলির ভিতরে ভরে বাঁধা হচ্ছে? আসলে ইটগুলো পলির ভিতরে বাঁধার একমাত্র কারণ হলো রেক্সিনের উপরে যদি খালি ইটগুলো আমরা রাখি তাহলে এটা খারাপ দেখা যায়। তাই আমি আমাদের দোকান থেকে কিছু পলি সংগ্রহ করি, সেই পলির মধ্যেই ইটগুলো ভরি এবং ইটগুলো চৌকির এবং খাটের নিচে যে পায়াগুলো আছে ওই পায়াগুলোর নিচে সুন্দর করে রেখে দিই। এবং যেই পুরনো ইটগুলো আগে ছিল সেই ইটগুলো থেকে মাটি এবং কিছু ময়লা ছিল সেগুলোকে পরিষ্কার করা হইতেছে। এবং এগুলো পরিষ্কার করার শেষেই কিন্তু পলির মধ্যে ভরি। পলির মধ্যে ভরা শেষ করেই আমরা শক্ত করে বেঁধে দিই এবং বেঁধে দেওয়ার পরেই আমরা এই ইটগুলোকে আমরা খাটের পায়া এবং চৌকির পায়ের নিচে ব্যবহার করি। রেক্সিন বিছানোর কাজ প্রায় আমাদের শেষ হয়ে এসেছে এবং আমরা যে ইটগুলো পলির মধ্যে ভরে বেঁধেছিলাম এবং এক এক করে সবগুলো ইট কিন্তু আমরা যে যে জায়গায় প্রয়োজন, যে যে জায়গা থেকে আমরা ইটগুলো আগে তুলছি, আমরা সেই সেই জায়গায় ইটগুলোকে বসিয়ে দিতেছি এবং এক এক করে আমাদের রেক্সিন বিছানোর এবং পলি বিছানোর কাজ শেষ পর্যায়ে চলে গেছে এবং আমাদের ইটগুলো বিছানোর কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গেছে। এখন আমাদের যে ওয়ার্ডরোবটি আছে, ওয়ার্ডরোবটি একটু বাঁকা হয়ে গেছে, আমি সেটাকে ঠিক করার জন্য চেষ্টা করতেছি। আর গাইস, একটা মজার বিষয় হলো কি, আমাদের যেই চোখের নিচে একটি কলস ছিল, সেই কলসের মধ্যেই পাওয়া গেল একটি ছোট্ট মানবতার ফেরিওয়ালা, অর্থাৎ একটি ছোট্ট ইঁদুর পাওয়া গেল। এবং আর আমার আম্মু পেল একটি ব্যাঙ। দোনোটাকে একসঙ্গে করে পলির মধ্যে ভরে পলিটাকে বেঁধে বাহিরে নিয়ে ভাতিজাকে খুঁজতেছিলাম, কারণ ভাতিজা এগুলো পেলে যুদ্ধ করবে এগুলোর সাথে, তাই ভাতিজাকে এগুলো গিফট করব। বকবক করছি অনেক, করব না আর, কারণ আজকের দিনটি হলো শুক্রবার, অর্থাৎ গতকাল শুক্রবার ছিল এবং শুক্রবার আমার ডিউটি বন্ধ থাকার কারণে বাসায় কিছু কাজ করতেছিলাম। এখন আমার কাজটি সম্পূর্ণ হয়েছে, আপনারা বলবেন এই কাজটি কেমন হয়েছে। আর গাইস, আরেকটা কথা, আমার যদি এই ভিডিওতে কোনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং যদি ভুল কিছু করেও থাকি, বলেও থাকি, আমাকে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম।